নামাজ দিলেন। বসরা থেকে কুফা পর্যন্ত সুন্দরী মেয়েরা হেঁটে গেছে। আমার বসরা থেকে কুফা রাত 12টা 1টা সুন্দরী মেয়েরা হেঁটে হেঁটে চলে গেছে। সামনে দাঁড়াবার মতো কোনো যুবক পাওয়া যায় নাই। আর বর্তমানে 80 বছরের মা যদি রাতের বেলা ফাঁকা পায়, ওর সতীত্ব নিয়ে বাসায় যাওয়া দায় করে গান ঠিক না। আর ইমানদার গলার টাকা কামনি, আমি ইমানদার, তুমি কয় নম্বর ইমানদার? কয় নম্বর ইমানদার? 500 টাকা পাইলে পাওয়া যায়, 1000 টাকার নোট পাইলে পাওয়া যায়। তোর এখন কথা ঠিক নাই বেশি? মানুষের অভাব নিয়ে আসলাম, মানুষের চেহারা নিয়ে আসলাম। আসলে মানুষ হতে পারলাম কিনা জানা দরকার, মানুষের কাজ করতে পারলাম কিনা জানা দরকার। এই জন্য অনেক সময় দেখা যায় দোকানে বসলে একজন ভাই আব্দুল সালাম আছে, আব্দুল সালামের ছেলেটা না একবার অমানুষ, ওর ব্যবহার একবার অমানুষ। আরেকজন বলতেছে কিসের অমানুষ, ও তো জানোয়ার। এরকম বলো না, বলো না। আরেকজন আবার বলতেছে কিসের জানোয়ার, ও জানোয়ারের চাইতেও খারাপ। বলে না, বলে না। এই তো মানুষ। এই মানুষকে এক খাইতে 4 লাখ কোরআনে বলতেছেন, যারা কোরআন সুন্নাহর বিধান মানে না, কোরআনের পক্ষে থাকে না, নবীর সুন্নাহর পক্ষে থাকে না, ওরা পশুর চাইতেও খারাপ। মানুষ হইয়া ভবে আসিয়া মানুষে করলাম কি আমি, মানুষ হইয়া ভবে আসিয়া মানুষে করলাম কি আমি। কোরআন না মানিলাম কি যে ভুল করিলাম, নবীর সুন্নাহ না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম কি মানুষে করলাম কি আমি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষে করলাম কি। মানুষের কাজ করতে পারলাম না, তো মানুষ বামরে যেত খারাপ কাজ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কেমন নেতা ছিলেন? রাত 12টা 1টায় যুবতী সুন্দরী মেয়েরা হেঁটে গেছে, সামনে কোনো যুবক নাই, দরজা খোলা জানলা খোলা, কোনো শ্রম নাই, কোনো ডাকাত নাই, সনাতন টাকা পয়সা সব খোলা নেওয়া। বাইরে না মক্কা মদিনা শুধু না, অর্থবাহানের প্রেসিডেন্ট জীবনে কোনোদিন চুরি হয়েছে এমন কোন রিপোর্ট পাওয়া যায় নাই। একবার চিৎকার দিব না যাবে নাকি মারহাবা? আল্লাহু আকবার। এই আর পুঠিয়া গন্ডগোয়ালি দিয়ে চুরি করে এইভাবে হাই রোডে গাড়ি নিয়ে চলে যায়, কেউ দেখেই না, কেউ দেখেই না। এমন সব প্রহরী থাকে তারা দেখেই না। ধরে কোন কথা ঠিক আছে, ওরা দেখতেই পায় না। চুরি করে চলে গেল, টাকা দিয়ে চলে গেল, মানুষ জবাই করে চলে গেল, রাস্তায় মানুষ ছেড়ে দিয়ে চলে গেল, দেখতেই পায় না, দেখতেই পায় না, দেখতেই পায় না। তার মানে হলো আল্লাহর কোরআনে কারীম থেকে অনেক দূরে, অনেক দূরে। রে ভাই জান আমার, আদর্শ নেতা, আদর্শ নেতা, কোরআনে কারীমের নেতা যদি সুন্দর কায়দায় নেতৃত্ব দেয়, আল্লাহর কসম করে বললো গুনাহ হবে না, আল্লাহর কসম করে বললো গুনাহ হবে না। একটা মানুষ পাস করিয়া 10 কদম দেওয়ার ক্ষমতা নাই, ধরা পড়ে যাবে কোরআন নামে রাবার দ্বারা। একবার করে বলা যাবে মারহাবা। আল্লাহ যুবক ভাই, সময় এখন আসছে, জায়গা লাগবে, না লাগলে হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, সকালবেলা ফজরের নামাজ ইমামতি করেছে, তারপরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। হযরত আলী হলো ডানে, হযরত হুসাইন হলো বামে, বাম বেটা দুজন হযরতে ওমরের কোরআনে কারীম তেলাওয়াত শ্রবণ করতেছে, কোরআনে কারীম তেলাওয়াত শ্রবণ করতেছে। যুবক ভাইরা আমার, বড় মনোযোগ। আমাদের সকালবেলা ঘুম ভাঙে, কারো হলো বিড়ি টানে, কারো হলো সিগারেটের টানে। ধরে কোন কথা ঠিক কিনা? এই নামাজ কেমন নাই, নামাজ কালাম নাই। সকালবেলা বালিশের নিচে অস্ত্র থাকে, সুন্দর করে খোঁজা দিয়ে ধরাইয়া বাস রওনা দিল বিড়ি। তারপরে একটু ভিপি যারা, তারা সিগারেট। আবার একটু ভিপি যারা, ওরা গল্প গুজব আর এটা ওটা ফেসবুক এইগুলা ঠিকঠাক করতে করতে রাত 2:30 3টা বেজে গেছে, ঘুমায় গেছে। আহারে, এই একবারে প্রিয় মুসলমান ঘুমায় গেছে। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা সকাল যখন 8টা, সকিনা এসে বলতেছে রাসেল ওঠো, এ তোমার ব্যক্তি। বললাম তো মুখ ধুয়ে কয় না, ভাই বসান দাও। এরকম ভাই বসান দেয়, এরকম কেউ আছে না? এদের না অসংখ্য আছে। মুখ না ধুয়ে ব্যক্তি বান করে এমনও আছে, নামাজ কালাম নাই।
আল্লাহর কসম, ওয়াজ লাগবে না, ওয়াজ লাগবে না, ওয়াজ লাগবে না, কিছুই লাগবে না, কোনো মাওলানা তাফসীর লাগবে না, ওয়াজ লাগবে না। শুধু একটা চৌকিদার যদি এসে বলে দেয়, চৌকিদার যদি ঘরে ঘরে বলে দেয়, চৌকিদার যদি বলে দেয় এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাদা করে, এক ওয়াক্ত নামাজ কাদা করে, তাহলে 10,000 টাকা জরিমানা, অনাদায় হলো 1 বছরের জেল। আল্লাহর কসম করে বললো গুনাহ হবে না, গুনাহ হবে না, গুনাহ হবে না। বেনামাজির পানি দ্বারা ঔষধ করবে এমন বেনামাজি খুঁজেও পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওযু সারা নামাজ করবে, জোরে কোন কথা ঠিক কিনা? ওযু করবে, সর্বনাশ, ওয়াক্ত চলে গেছে, নামাজ দাঁড়ায় গেছে, ইকামত চলতেছে, নামাজ না পড়লে 10,000 টাকা জরিমানা, অনাদায় 1 বছরের জেল। অতএব বাবা ওযু থাকার না থাক, আল্লাহ পাক কথা ঠিক না বেশি জোরে বললাম। যেমন শুরু হয়েছিল করোনা, মানুষ এখনো বলে না ভাইজান আমার মাস্ক ছাড়া রাস্তায় চলে না, ধরে কোন কথা ঠিক না বেশি, মাস্ক ছাড়া চলে না। আল্লাহ পাক বলেন, বলে বান্দা দেখ না আপন কেমনে পর হয়ে যায়। স্বামী মারা গেছে, শুধু এলান হয়ে গেছে করোনা মারা গেছে। আর মহব্বতের বিবি যার জন্য চুরি করলা, ডাকাতি করলা, ওজনে কম খাদ্যে বেদাল দুধে বানিয়ে ঢেলাঢেলি করলা, এই বিবি তোমার ঘর থেকে বের হয়ে তোমার কাছে যায় না। একবার তো এ বলা যাবে ঠিক কিনা? হায় রে ভালোবাসা, হায় রে ভালোবাসা। খালি কইছে করোনা, করোনাতে মারা গেছে, এই করোনাতে মারা গেছে, বউ ঘরে স্বামীর কাছে যায় না। আবার হলো আপন মানুষ পর হয়ে গেছে, কাছে যায় না। আল্লাহ কয় আপন কেমনে পর হয়, প্র্যাকটিক্যাল দেখায় দিয়ে গেলাম। আসলে করোনা বলতে কিছুই না। সুবহানাল্লাহ, কোন আওয়াজ নেই। ভাইজান আমার শুনলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন কারীম তেলাওয়াত করতেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। এই সূরাটা একবার তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআন কারীম 10 বার তেলাওয়াতের সওয়াব দান করেন। হযরত ওমর আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, আলী আর হুসাইন শুনতেছে। আর শোনার কারণ হলো হযরত আলী বলেছে, বাবা হযরত ওমর কোরআন কারীম তেলাওয়াত করবে, আমরা 5 টাকা দলজন কোরআন কারীম তেলাওয়াত শ্রবণ করব। কারণ এমন একটা কালাম শ্রবণ করলেও যেই সওয়াব আর তেলাওয়াত করলেও সেই সওয়াব। আমরা ওমরের জবানে কোরআন কারীম তেলাওয়াত শুনবার পর তারপর বাসায় গিয়ে আমরা বার তেলাওয়াত করব, ডবল সওয়াব পাবো, ডবল সওয়াব পাবো। হযরত ওমর সূরা ইয়াসিন তেলাওয়াত করে যখন সূরা রহমান তেলাওয়াত স্টার্ট করবেন, হঠাৎ লক্ষ্য করে দেখতেছি সামনে 4 জন যুবক দেখা যায়, সামনে 4 জন যুবক দেখা যায়। এই 4 জন যুবক টান টান দাঁড়ায় আছে, তারপর পাশে একটা যুবতী নিয়ে দাঁড়ায় আছে হিজাব পরা, আর একটা যুবক দাঁড়ায় আছে পাগড়ি ধরানো জুব্বা পরা। 4 জন যুবক সামনে থেকে ডেকে ডেকে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কোরআনে কারীম যদি একটু তেলাওয়াত বন্ধ করে আমার যদি কথা শুনতেন। অনেক দূর থেকে আমরা আগমন করেছি, আমাদের বাড়ি হলো অনেক দূরে, আমাদের বাসায় যাইতে লাগে একদিন, আসতে লাগে একদিন, মাঝখানে হলো অনেক রাস্তা, একটা রাত প্রহর, একটা রাত থাকতে হয়। তারপর আপনার দরবারে আসলাম, আমরা একটা বিচার নিয়ে আসলাম। আমিরুল মুমিনিন, এই যে যুবক যুবতী, যুবকটা পাগড়ি ধরানো জুব্বা পরা আর যুবতীরা হেজাব পরা আছে। আমিরুল মুমিনিন, এই যুবক যুবতীর বিচার আল্লাহর দুনিয়ায় যদি আল্লাহর কোরআনে কারীম দ্বারা করেন তাহলে আমরা বড় খুশি হয়ে যাব। আমাদের মহল্লা থেকে আসলাম, এই যুবক যুবতীর বিচারটা কোরআন দ্বারা করবেন। আমরা জানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কোরআনের বাইরে কোনো বিচার করে না। ধরে কি বলা যাবে? মারহাবা, আল্লাহু আকবার, নামাজ দিন। যেই বিচার কোরআন দ্বারা হয়, এই বিচারের মধ্যে কোনো ভেজাল, আরো দরকার কোনো ভেজাল। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون আল্লাহ পাক বললেন, কোরআন দ্বারা যারা বিচার করেন তারা হলো কাফের। ওরকম তারা কি? আরো ওরকম তারা কি? তারা হলো কাফের। আল্লাহ পাক বলে তারা হলো কাফের, তারা হলো ফাসিক, তারা হলো জালেম। এই 3 কোয়ালিটি মানুষ, 3 কোয়ালিটি ক্লিয়ার, আল্লাহর জান্নাতে যাবে না। আগে তোমার বলেন, কি আল্লাহর বান্দা অনেক দূর থেকে আগমন করেছো, আল্লাহর কোরআনের বাইরে বিচার করি না, আর বিচার করবো না। কি বিচার বলো না? কোনো ফায়সা কাজ করেছে, তারপর কোনো অন্যায় কাজ করেছে, কোরআন বিরোধী কোনো কাজ করেছে, বলো না। আল্লাহর 4 জন যুবক বান্দা দেখে রেখে বলে, আমিরুল মুমিনিন কোনো খারাপ কাজ করে নাই,
অন্যায় কাজ করে নাই, আপনার দরবারে বিচার নিয়ে আসলাম। আমিরুল মুমিনিন, এরা দুজন হলো স্বামী স্ত্রী, এরা দুজন হলো স্বামী স্ত্রী। 3 বছর বিয়ে হয়েছে, কিন্তু 5 বছর হয় নাই। 3 বছর বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর দিকে তাকায় না, স্ত্রী স্বামীর দিকে তাকায় না, কেউ কারো গায়ে হাত দেয় না। স্বামী থাকলে খাটে, স্ত্রী হলো মাটিতে, স্ত্রী থাকলে খাটে, স্বামী হলো মাটিতে। এইভাবে 3 বছর যেতেছে, এখনো 5 হয় না। এই ধরে কি বলা হবে? সুবহানাল্লাহ। এই বিয়ে হয়েছে কয় বছর? খুব মনে করবে, কয় বছর? 3 বছর বিয়ে হয়েছে। 3 বছর হলো বিয়ে হয়েছে, 5 হয় নাই। 3 বছর হলো বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী দুজনে গায়ে হাত দেয় নাই, কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো কাছে বসে না, গায়ে গায়ে কেশ লাগায় না। তারপর হলো দাম্পত্য জীবনে সুখ নাই। 4 জন যুবক বলতেছে আমিরুল মুমিনিন, কিন্তু আর তো ব্যাপার, সারা রাত পর্যন্ত গন্ডগোল হয়, অধিক রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত গন্ডগোল চলে। বড় চিৎকার করে, অনেক জোরে জোরে আওয়াজ দিয়ে গন্ডগোল করে। আমিরুল মুমিনিন কেন্দ্রে গন্ডগোল করে, কেন্দ্রে ঝগড়া করে বুঝি না, এত বিকট আওয়াজের স্বামী স্ত্রী দুইজন ঝগড়া করে। আমিরুল মুমিনিন, আমাদের ঘুম হয় না, প্রতিবেশীরা অতিষ্ঠ, নিষেধ দিলেও শোনে না। এই জন্য আপনার দরবারে আসলাম। গন্ডগোলের যুবক ভাইরা, বিয়ে করা, জীবনে বিয়ে করা, এটা হলো সবচাইতে বড় লটারি। এই বিয়ে নামের লটারিতে কেউ যদি একবার ধরা খেয়ে যায়, তার জীবন একবারে তেজপাতা, তার জীবন শেষ হয়ে যাবে। জীবনেও সে কোনোদিন শান্তি নামের বস্তু খুঁজে পাবে না। বলে কোন ঠিক কিনা? এই জন্য বিয়ে করলে আল্লাহ রাসূল বলছেন, বিয়ে করলে পালসার নিও না, অ্যাপাচি নিও না। ওর ভিতরে শান্তি নাই। শান্তি থাকলে বলতাম নিও R15 নিও। আমরা দেখি এক বাবার একটাই মেয়ে থাকবে, 10 বিঘা জমি থাকবে, তারপরে লাখ লাখ টাকা ব্যাংকে ব্যালেন্স থাকবে, তারপরে হলো একটা গাড়ি দেবে, তারপর বড় হাইফে একটা মোবাইল দিবে, তারপর হলো আমার খাট পাট সব রুমটুম সব সাজায় খুঁজায় দেবে। আল্লাহ কোরআন বলে গেলাম, আল্লাহ রাসূল বলেছেন, যুবক শান্তি পাবা না যদি 4টে জিনিস যাচাই না করো। যে যুবতীর বিয়ে করে ঘরে আনবা, ওই যুবতীর ভিতরে 4টে গুণে ভরা থাকা লাগবে। 4 গুণালা যুবতী বিয়ে করবা, আর R15 লাগবে না, বাড়ি লাগবে না, ঘর লাগবে না, জায়গা লাগবে না, জমি লাগবে না। যুবক ভাই আমার, 4 গুণওয়ালা যুবতী বিয়ে করে ঘরে আনবা। আল্লাহর নবী বলে গেলেন, এই 4 গুণওয়ালা যুবতী বিয়ে করে ঘরে আনবা, শান্তি নামের বস্তু তোমার দেওয়া লাগবে না। আল্লাহ পাক শান্তি রহমত দিয়ে তোমার ভাঙ্গা ঘরটা ভরপুর করে দেবে। জীবনে কোনোদিন অশান্তি হবে না। কারেন্ট চলে যাবে, বিদ্যুৎ চলে যাবে, সারা রাত তোমার বিবি পাখাতে বাতাস দেবে, গরমে বাতাস দেবে। সকালবেলা তারপরে মুসকি একটা হাসে দেবে। আর যৌতুক মার্কা বউ, পাল্টার মার্কা বিবি, আর 15 নেওয়া বিবি, টাকা নেওয়া বিবি, সম্পদ নেওয়া বিবি। জিন্দেগিতে কোনোদিন বিদ্যুৎ চলে গেলে তোমার গায়ে বাতাস করবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? অনেক আবার যুবক খোঁজে, দেখি তো চাকরিওয়ালা পাই নাকি, পাইলে পারে লাভ। খাবার বিবিরি দিয়ে চাকরি করাবা, চাকরিওয়ালা বিয়ে করবা, সারা জীবন চুলা ফেলতে তোমার জীবন কয়লা হয়ে যাবে। জীবনে কোনোদিন রান্না ভাত বিবি খাইতে ভাগ্যে জুটবে না। বলে গান ঠিক কিনা? আসুন না ভাই আমার যুবক ভাইরা, এই জন্য গুণ থাকা লাগবে কয়টা? এই দুলা ভাই যে কয়টা আরো করে কোন কয়টা গুণ থাকতে হবে? 4টা। যুবতীর ভেতরে 4টে গুণে ভরা থাকা লাগবে। আমার মা বোন যারা আছেন, যারা আছেন, মেয়েরে বিয়ে দিবেন, সরকারি চাকরি দেখেন। সরকারি চাকরি না হলে দেওয়া যাবে না গো। কোম্পানি, খালি কোম্পানি, বেশি বানি না, খালি কোম্পানি, বেশি বানির একটা আসে না। এগুলা কোম্পানি দেওয়া যাবে না। আমার মা বোনদেরকে বলবো, উঠিয়া মা বোনরা শোনেন না, রাজশাহী জেলার মা বোনরা ভালো করে শোনা যান। যদি মেয়েকে দিয়ে দেন, যদি মেয়ের বিয়ে দেন, ভালো করে দেখবেন, জানবেন যেই যুবকটা শীতের রাতে যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম
মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম। আদাম দিবি ও মা খালা ফুবু যারা আছেন, যারা মেয়েকে দিয়ে দিলেন, স্বামী খুঁজতেছেন, ভালো স্বামী, ভালো ছেলে খুঁজতেছেন, ভালো ছেলে, আমি ভালো ছেলে নিদর্শন দিয়ে যাই। যেই ছেলেটি ফজরের সময় ঠান্ডাকে উপেক্ষা করে ল্যাপ কাটা লাথি মেরে ফেলে দিয়া আসসালাতু খায়রুম মিনান নাওম বলার পরে ওরা ওযু বানাইয়া মসজিদে যাইয়া ফজরের নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ে, এর চাইতে ভালো যুবক, এর চাইতে ভালো জামাই তুমি মা, তুমি খালা আর খুঁজে পাবা না। করে কান কথা ঠিক কিনা? চাকরি লাগবে না, চাকরির দরকার নাই, সম্পদের দরকার নাই। যে যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করে এর চাইতে ভালো স্বামী আর হয় না। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন। খালি চাকরি দাঁড়ায় পেশাব করে। ও খালা, ও ফুপু যারা আছেন ভালো করে শোনেন, চাকরি করতে পারে, 50,000 টাকায় বেতন পাবে, তোমার জামাই জীবনে বসে পেশাব করতে পারবে না। বলে কান ঠিক কিনা? আজীবন দাঁড়ায় পেশাব করবেন। জিন্দেগিতে স্বামীর ভালোবাসা আর শ্বশুর শাশুড়ির কি ভালোবাসা লাগে বাবা না। একটা নামাজি যুবক দেখবা যে যুবকের চেহারা সুরতের ভিতরে নবীর সুন্নাহ আছে, যে যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শীতের রাতে গরম লেপটা ফেলে দিয়া শীতের রাতে ঠান্ডা পানিতে ওযু করিয়া আল্লাহরে বিশ্বাস করিয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া আল্লাহর ভয়ে ফজরের নামাজে জামাতে হাজির হয়ে যায়, তোমার মেয়ের জন্য এর চাইতে ভালো যুবক গোটা দুনিয়া ঘুরলে আর পাবে না। জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে আওয়াজ করে যুবক আল্লাহু আকবার। বিয়ে করলে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? আপনারা বিয়ে করেছেন, আল্লাহ রাসূল আবার বললেন 22 বার হজ করবা, 43 বার উমরা করবা, উট কুরবানি দিবা, দুম্বা কুরবানি দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, ও আমার উম্মতের দলেরা, 4 জায়গায় যারা বউরে মারবা, আল্লাহর নবী তাদেরকে শাফাআত করবে না। যারা বউ 4 জায়গায় মারে তাহলে 4টে গুনাহ নিয়ে বিয়ে করবা, আর বউ 4 জায়গায় মারা হারাম। ধরে কোন কয় জায়গায়? আরো ধরে কোন কয় জায়গায়? আবার আল্লাহ বললেন, আল্লাহ পাক জানান নবী আমার জানান, যদি 4টে কারণ পাওয়া যায় তাহলে বিবিকে মারা ফরজ। এমন বাটাম চালনা করা লাগবে শ্বশুর শাশুড়ি দেখে যেন ভয়ে কাঁপতে শুরু করে দেয়, এমন বাটাম পেটা করা লাগবে। ধরে কি বলা হবে? সুবহানাল্লাহ। খালি বিয়ে পাগল হইও না, বিয়ে না দিলে কাজ করবো না। বিয়ে করার কিছু জানা দরকার আছে নাই? এই যুবতীর গুণ কয়টা? কথা কয় না কয়টা? তারপরে বোর কয় জায়গায় মারা যাবে না? আরো ধরে কোন কয় জায়গায়? ধরে কোন না কয় জায়গায়? তারপর হলো কয় কারণে মারা ফরজ? কয় কারণে? 4 কারণে মারা ফরজ। এই 4টি কারণ দেখা দিলে যেই স্বামী বিবিরে মারবে না, ওই স্বামীরে নবী শাফাত করবে না। মারা লাগবে। জোরে বলা যাবে কি মারহাবা? চিনে যাওয়া লাগবে, না গেলে হবে না। রাজযুবক ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখে বলে, যুবকরে কোরআন দ্বারা বিচার করবো, এরা স্বামী স্ত্রী 2 জন দাঁড়ায় আছে, কিন্তু কি এমন ভুল করেছে বলে গন্ডগোল করে, কিন্তু আজও বাসর হয় নাই। 3 বছর বিয়ে হয়েছে, বাসর হয় না। আমিরুল মুমিনিন একটু আপনি দেখেন তো। যুবক ভাইরা আমার, হযরত ওমর ফারুক এই 4 জন যুবকের দাঁড় করায় দিয়া স্বামীরে ডাক দিয়েছে, সামনে আসো। স্বামী যখন সামনে এসে দাঁড়িয়ে গেছেন, স্বামীর সামনে দাঁড়াইয়া হযরত ওমর দেখে বলতেছে, বাবা যুবকটি বিয়ে করছো 3 বছর, তোমার 3 বছরের জীবন কাহিনী আমার একবার বলো না। আল্লাহ যুবক চোখের পানি ছেড়ে কান্দা দেখে বলে, আমিরুল মুমিনিন একটা দ্বারাও মিথ্যা বলবো না। ওমর বলে, মিথ্যা বলেও পার পাবা না, কারণ কোরআন নামে রাডার দ্বারা ধরা খেয়ে যাবা। ধরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে এই এত সহজ না। আল্লাহর কোরআনে কারিমে নেতা যারা, সৈনিক যারা, তাদের সামনে উল্টা পাল্টা করলে চেহারাতে অন্যরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন আওয়াজ দিয়ে
বলা খেয়ে যাবা। আমার ডেকে ডেকে বলে, বলো বাবা। ডেকে বলে, আমিরাল মুমিনিন, আমি দেখে শুনে বিয়ে করলাম, আমার বিবি দেখতে বড় সুন্দরী মহিলা, দেখতে বড় সুন্দরী, তবে বয়সটা আমার চাইতে বেশি, বয়সটা হলো আমার চাইতে বেশি, তারপর আমি পছন্দ করে বিয়ে করেছি, তারপরও সুন্দরী। মক্কার জমিনে দেখেছি হজ করতে যাইয়া রে ভাইজান আমার, বেশিরভাগ বয়স্ক ছেলেরা বেশি বয়স্ক মেয়েদেরকে, ছোট বয়স্ক ছেলেরা বেশি বয়স্ক মহিলারই বিয়ে করে। আল্লাহর নবী 25 বছর বয়সে 40 বছরের আম্মা খাদিজার বিয়ে করলেন। এই জন্য আজও মক্কা মদিনার যুবকেরা নবীর ভালোবাসা পাওয়ার জন্য একটু কম বয়সী যুবকেরা বেশি বয়স্ক মহিলারই বিয়ে করে। একবার করে বলা যাবে মারহাবা। আর গন্ডগোহালি নিমতলা গুটিয়ে এসারদি, তারপর ধোকরাকুল ভালো গাছের দিক দিয়ে কোন যুবক যদি একটু বয়স্ক মহিলারই বিয়ে করে, সকালবেলা বাবারা গেলে, আরে তুই তো দাদি এনেছিস, তোর বউ দেখে আসলাম না, তোর নানির মতো লাগে, বলে কারণ ঠিক না ঠিক। আবার তালাক প্রাপ্ত মেয়েরই বিয়ে করতে চায় না। না না, ঘৃণা করবা না যুবক, তালাক প্রাপ্ত মেয়েরই বিয়ে করবা, বরকত আছে। তারপরে হলো তোমার চাইতে একটু বয়স বেশি, বিয়ে করবা, বরকত পাবা, সুবহানাল্লাহ নামাজ দিয়া। আল্লাহর বান্দা বিয়ে করলা, তোমার পছন্দ কিন্তু হলো কি? বলে ডেকে বলে, তাহলে শোনেন না জীবনের ঘটনা। বিয়ে করে যখন আমি আসলাম, ইজাব কবুল করা বউরের সাদায় নিয়ে আসলাম, বাসায় আসলাম। আমিরাল মুমিনিন বাসায় আসবার পর বউ দেখার একটা পালা, বউ দেখার একটা সিরিয়াল। পাড়ার মহিলারা বউ দেখার জন্য আসতো। বউ দেখতে আসিয়া যত মহিলা বউ দেখলো, বউ দেখার পরে আমার বউ যে ভালো, আমার কানে এসে টাস টাস করে লাগে। সবাই বলে বিয়ে করে নিয়েছে বউর মতো বউ, বউর মতো বউ। জোরে জোরে একবার বলা যাবে মারহাবা। এই বউ যদি দেখতে সুন্দর হয়, সবাই প্রশংসা করলে স্বামীর মন বেদন না খারাপ? স্বামীর মনটা বেদন না খারাপ হয়? বউ ভালো হলে স্বামীর মন। একটু মহব্বতে কালিমা পড়েন, লা ইলাহা, হয় না আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। নয়নে দেখিলে একবার জুড়াইতাম পরাণ, ও গো নবীজি তুমি মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ, জয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই যেন আমার খুব মনোযোগ, সামান্য সময় আলোচনা হবে। হযরত ওমর দেখে বলে, তাহলে হলো কি? বলে, আমিরাল মুমিনিন বিয়ে করে আনলাম, সবাই আমার বউরে দেখে খুব পছন্দ করলো, খুব ভালো হয়েছে, আমারও মনে আনন্দ লাগলো। সবাই যখন চলে গেলাম, সবাই যাওয়ার পর আমি যখন গভীর রাতে বাসর ঘরে ঢুকলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার বউটা খাটের উপরে বসা আছে। আস্তে করে বিবির মুখ থেকে যখন আমি ঘুমটা কানো সরাইয়া দিলাম, আমার বিবি যেন লজ্জায় লাল হয়ে গেল মুখটা। আর তো ব্যাপার বুঝলাম না।